মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি তাকে উপদেশ দিলেন। যে উপদেশগুলো দিলেন ওই উপদেশগুলো চলুন আমরা শুনে আসি। 1 নম্বরে তাকে যে উপদেশটি নবীজি দিয়েছিলেন সেটি হলো ক্বালা শিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করো না। যদিও তোমাকে পুড়িয়ে ফেলা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, এরপরও তুমি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করো না। 2 নম্বরে নবীজি বললেন, তুমি তোমার পিতামাতার অবাধ্য হইও না। কেননা যদিও তারা তোমাকে পরিবার হতে সম্পদ থেকে যদি তোমাকে বঞ্চিত করে ফেলে, তোমাকে যদি সব কিছু থেকে মাল সম্পদ থেকে যদি বিতাড়িত করে দেয়, এরপরও তুমি তোমার পিতামাতার অবাধ্য হইও না। সুবহানাল্লাহ। এরপরে নবীজি 3 নম্বরে বললেন, ইচ্ছাকৃতভাবে তুমি কখনো সালাত ছেড়ে দেবে না। যদি তুমি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দাও তাহলে তুমি কুফরি করলে এবং তোমার পক্ষে যে আল্লাহ তাআলার জিম্মেদারি ছিল, আল্লাহ তাআলার যে জিম্মেদারি তোমার উপরে ছিল, এই জিম্মেদারি উঠে যাবে। তাই আমরা কখনোই সালাত ত্যাগ করব না। 4 নম্বরে নবীজি বললেন, তুমি কখনো মদ পান করবে না, তামাক পান করবে না, যেটা খেলে মাতাল হয়ে যায়। কেননা যতগুলো গুনাহ হয়, অশ্লীলতা কাজ হয়, নোংরা কাজ হয়, এই মাতাল হওয়ার মাধ্যমেই হয়। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে কখনোই মদ পান করা যাবে না, মদ খাওয়া যাবে না। 5 নম্বরে নবীজি বললেন, সর্বদা গুনাহ মুক্ত থাকবে, কখনো গুনাহ করবে না। কেননা গুনাহ করলে পারে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, আল্লাহ তাআলার ক্রোধ বেড়ে যায়, রাগ বেড়ে যায়। তাই কখনো তুমি গুনাহ করবে না। গুনাহ করলে পারে তোমার যে গুনাহ করার কারণে তোমার ঈমান দুর্বল হয়ে যায়। এরপরে নবীজি বললেন 6 নম্বরে, জিহাদের ময়দান থেকে কখনো পালাবে না। প্রিয় হাজিরিন, জিহাদের ময়দান থেকে তুমি পালাবে না। যদিও সকলেই মারা যায়, যদিও সকলেই ধ্বংস হয়ে যায়, এরপরও তুমি জিহাদের ময়দান থেকে পালিয়ে যাবে না। আমাদের উপরে যতই জুলুম করা হোক, মুসলমানদের উপরে যতই জুলুম করা হোক, অত্যাচার করা হোক, নিপীড়ন করা হোক না কেন, আল্লাহ তাআলা তো আমাদেরকে পরীক্ষা করে দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে, ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না, তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষা করে দেখা হবে ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আল্লাহ তাআলা বলেন, লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এটা দেখতে চান। তাই আমরা
কখনোই আমাদের উপরে জুলুম হলেও ঈমান ছেড়ে দেব না। আল্লাহ তাআলা যেন ঈমানকে ধরে রাখতে পারি আমরা, সে তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমিন। এরপরে 7 নম্বরে নবীজি বললেন, যদি কোনো এলাকায়, যদি কোথাও তুমি যদি মহামারী দেখো, মহামারী দেখা দিয়েছে। আমাদের দেশে 2020 সালে করোনা ভাইরাস এসেছিল। ভাইরাস আসার কারণে কত মানুষ মারা গেল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন, কোন এলাকায় যদি মহামারী দেখা দেয়, তাহলে ওই এলাকা তোমরা ত্যাগ করবে না, ওই এলাকাতেই তুমি থাকবে, ওই এলাকা ছেড়ে তুমি দেবে না। অর্থাৎ ওই এলাকা থেকে তুমি মৃত্যুর ভয়ে পালাবে না, পালায়ন করবে না। 8 নম্বরে নবীজি বলছেন, সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য তুমি ব্যয় করবে। অযথা তুমি সম্পদ থাকার পরও তোমার পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকে তুমি কষ্ট দেবে না। আমি হাদিস পড়েছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের পরিবারের জন্য যেটা আমরা ব্যয় করি, যেটা খরচ করি, এটা দান, এটা সাদাকা, এটা সওয়াব হয়। মানুষকে দান করলে যেমন সওয়াব হয়, আপনার স্ত্রীর মুখে যদি একটু আপনি খাবার উঠিয়ে দেন, আপনার ছেলেকে নিয়ে যদি আপনি একটু ডাক্তারের কাছে নিয়ে যান, একটু মেডিকেলে হসপিটালে যদি নিয়ে যান, যা ব্যয় করবেন, আপনার বাবা মাকে যদি আপনি কিছু দেন, আপনার আত্মীয় স্বজন যারা বিধবা, অসহায়, এতিম, মিসকিনকে যেমন দান করলে সওয়াব হবে, ঠিক তেমনি ভাবে পরিবারের জন্য যদি আপনি খরচ করেন, পরিবারের সদস্যের জন্য আল্লাহ তাআলা তেমনি সওয়াব দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে 9 নম্বরে নবীজি বলছেন, তাদের উপর থেকে, অর্থাৎ পরিবারের লোকজনের উপর থেকে তুমি শাসনের লাঠি তুলে নেবে না। শাসনের লাঠি থাকতে হবে, ভয় দেখাতে হবে, আল্লাহর ভয় দেখাতে হবে, তাদেরকে ভয় দেখাতে হবে, শাসনের লাঠি উঠানো যাবে না। এরপরে 10 নম্বরে নবীজি বলছেন, সর্বদা তুমি বেশি বেশি আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করতে হবে। কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টি আমল করার মতন তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কেমন লাগলো? এই ওয়াজটা আজকেই দেব।